টাইম ট্রাভেল টাইম ট্রাভেল কি সম্ভব? টাইম ট্রাভেল এই কথাটি শুনে চোখের সামনে কাল্পনিক জগতের একটি গোল টাইম মেশিন ভেসে ওঠে, যেখানে প্রবেশ করলে মানুষ চলে যায় অতীত কিংবা ভবিষ্যতে। ভেবেছেন এরকমই কিছু যদি সত্যি হতো, তাহলে নিজের জীবনের ভুলগুলো একবার হলেও শুধরে নেওয়া যেত। এভাবে টাইম ট্রাভেল কি আসলেই সম্ভব? এটা বাস্তব নাকি ফিকশন? টাইম ট্রাভেল বা সময়ের মাঝে পরিভ্রমণ নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের অন্ত নেই। 1895 সালে H.G. ওয়েলস সর্বপ্রথম এই বিষয় নিয়ে দ্য টাইম মেশিন নামক একটি জনপ্রিয় বৈজ্ঞানিক কাল্পনিক কাহিনী লিখেছিলেন। এরপর থেকেই এ নিয়ে অজস্র কাহিনী এবং উপন্যাস লেখা হয়, ব্লকবাস্টার সিনেমা তৈরি হয় বেশ কয়েকটি। এসব কাল্পনিক কাহিনীতে দেখা যায় টাইম মেশিনে চড়ে খুব সহজে মানুষ অতীত কিংবা ভবিষ্যতে পরিভ্রমণ করছে। যেমন ধরুন, কেউ যদি 2000 সালে ফিরে যেতে পারত বা 2030 সালে ফিরে চলে যায়, তবে এটাকেই টাইম ট্রাভেল বলে বলা হচ্ছে। শুনতে যতটা অবাক লাগছে, বাস্তবে ঠিক ততটাই সহজ না, আবার অসম্ভব কিছু না। কিন্তু আসলে সময়ের মাঝে পরিভ্রমণ করা কি আদৌ সম্ভব? এই নিয়ে বিজ্ঞানী মহলে দ্বিতাত্ত্বিক রয়েছে। একদল বিজ্ঞানী মনে করেন এটা আদৌ সম্ভব নয়, আরেকদল বিজ্ঞানী মনে করেন যে এটা সম্ভব হলেও হতে পারে। তাত্ত্বিকভাবে সম্ভব হলেও বর্তমান প্রযুক্তিতে এটি কখনো সম্ভব নয়, তবে ভবিষ্যতে সম্ভব হতে পারে। সময় হলো বহতা নদীর মতো, সময় কখনো উল্টো দিকে প্রবাহিত হয় না। মুহূর্তে আমরা একটু একটু করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তে যেটা বর্তমান, পরে মুহূর্তে সেটা ভবিষ্যৎ। অতীত থেকে বর্তমানের মধ্য দিয়ে ভবিষ্যতের দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই অবিরাম চলাকে কোনো বিরতি নেই। কিন্তু বর্তমান থেকে অতীতে ফেরা সম্ভব, অথবা শুধু ভবিষ্যতে চট করে চলে যাওয়া কি সম্ভব? এই প্রশ্নের জবাব খোঁজার আগে চলুন আমরা দেখে নিই সময়ের ব্যাপারটা আসলে কি, কিভাবে সময় সূচনা হয়েছিল। বিজ্ঞানীদের মতে 13.8 বিলিয়ন বছর আগে এক মহাবিস্ফোরণের ফলে বা বিগ ব্যাংয়ের ফলে আমাদের চেনা মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল। এই মহাবিশ্বে বিস্ফোরণের পরপরই মহাবিশ্বে প্রসারিত হওয়ার শুরু করলো এবং আদৌ প্রসারিত হয়েই চলেছে। এই প্রসারণের ফলে মহাবিশ্বের স্থানে স্পেস সৃষ্টি হয়েছে, যার দৈর্ঘ্য এবং প্রস্থ উচ্চতা 3টি স্থানে রয়েছে। বিজ্ঞানী আইজ্যাক নিউটন মনে করেন মহাবিশ্বের এক স্থানের সময় প্রবাহের হার সমান, অর্থাৎ পৃথিবীতে 1 ঘন্টা অতিক্রম হওয়া মানে মহাবিশ্বে 1 ঘন্টা অতিক্রম হবে, যা অলরেডি ঘটে গেছে। সবার জন্য তা অতীত। কিন্তু বিজ্ঞানী আইনস্টাইনের বিরোধিতা করেন, বলেছেন পৃথিবী মহাবিশ্বের সব স্থানে সময়ের হার এক নাও ঘটতে পারে, তবে সবার জন্য অতীত নাও হতে পারে। এই সম্পর্কে থিওরি অব রিলেটিভ বা অকাল্পনিক অপেক্ষাকতার স্তর প্রকাশের পর সময় সম্পর্কে সবার ধারণা আমূল পরিবর্তন হয়। ধরুন, এক ব্যক্তি আলোর গতিতে ছুটে চলতে পারে এমন কোনো একটি মহাকাশযান উড়িয়ে দেওয়া হলে এবং তিনি ভ্রমণ বেরিয়ে পড়লেন মহাজগতের এপার থেকে ওপার, কিন্তু পৃথিবীতে ফিরে আসে দেখা যাবে 1 বছর কেটে গেছে, কিন্তু ওই ব্যক্তির কাছে মনে হবে অল্প কিছু সময় পার হয়েছে। এইভাবে আইনস্টাইনের থিওরি অনুযায়ী টাইম ট্রাভেলের ফর্মুলা ব্যাখ্যা করা হলো। এই থিওরি ব্ল্যাক হোল ও ওয়ার্ম হোলের ডিপ কালেকশন রয়েছে। কিভাবে টাইম ট্রাভেল সম্ভব? এই ক্ষেত্রে ওয়ার্ম হোল খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, স্পেস বা মহাশূন্যের পথ কখনো সমতল হয় না, তাই আলো যখন মহাশূন্যের ভেতর দিয়ে যায় তখন ফাঁকা স্পেসের মধ্য দিয়ে একটি ফাঁকা বাঁকানো পথ দিয়েই চলতে বাধ্য হয়। কিন্তু ওই বাঁকা পথের পাশাপাশি আরেকটি সংক্ষেপ রাস্তা আছে, সেই সংক্ষেপ রাস্তা হচ্ছে ওয়ার্ম হোল। ওয়ার্ম হোল অনেক সময় আইনস্টাইন-রজেন ব্রিজ নামক ডাকা হয়ে থাকে। ধরুন, এই সৌরজগৎ থেকে আলফা সেন্টারে কেউ যেতে চাইলে আলোর গতিতে তার সময় লাগবে 4.3 বছর। আবার ওই ব্যক্তির ভর থাকা তার পক্ষে আলোর গতিতে ভ্রমণ করা সম্ভব না, কিন্তু ওয়ার্ম হোলের মাধ্যমে শর্টকাট রাস্তা ওই ব্যক্তির পক্ষে সহজে আলফা সেন্টারিতে প্রবেশ করা সম্ভব। আবার নিজের সৌরজগতে ফিরে আসাও সম্ভব। তার মানে ভবিষ্যতে যেতে পারবেন, আবার অতীতেও ফিরে আসতে পারবেন। তবে অতীতের ফিরে আসা কতটুকু সম্ভব তা নিয়ে বিতর্ক আছে। টাইম ট্রাভেলের বাস্তবতা এটি পরিষ্কার যে টাইম ট্রাভেল সাধারণ কোনো ঘটনা নয়, এটি প্রাকৃতিক বিরোধী। মজার ব্যাপার হলো, আইনস্টাইনের থিওরি অনুযায়ী যে বিষয় ক্ষেত্রগুলো উপস্থিতিতে টাইম ট্রাভেল সম্ভব বলে মনে করা হচ্ছে, তা সব কিছু আবার স্টিফেন হকিং কোয়ান্টাম তত্ত্বের সাপোর্ট করছে না। তবে আইনস্টাইনের স্পিন হকিং থনের মতে ওয়ার্ম হোলে বাস্তবতা পাওয়া সম্ভব হলেও এটা দিয়েই
টাইম ট্রাভেল সবচেয়ে সম্ভাবনাময় হবে বলে মত। তাদের এই সায়েন্টিফিক থিওরি অনুযায়ী টাইম ট্রাভেল সম্ভব, তবে বাস্তবিক অর্থে আলোর গতিতে না পৌঁছাতে পারলে সম্ভব নয়। সেই ক্ষেত্রে এমন একটি গতি টাইম মেশিন বানাতে হবে যেখানে আলোর গতির কাছাকাছি গতি অর্জন করা সম্ভব। আসল কথা হলো, ইউনিভার্সিটি অফ কাউন্ট এর ফিজিক্স প্রফেসর রোনাল্ড ম্যাথিন একটি সার্কেলড লেদার সাহায্যে ঘূর্ণায়মান ব্ল্যাক হোলের মতো পরিস্থিতি সৃষ্টি করে টাইম ট্রাভেলকে বাস্তবায়ন করার জন্য রিলেটিভ একটি কাজ করে যাচ্ছেন। এই কাজের নিদর্শন কাজ করে যাচ্ছেন তার ডিভাইস অদলে। ভবিষ্যতে টাইম মেশিন বানানো যাবে বলে দাবি, তবে তা সময় বলে দেবে এটি আদৌ সম্ভব কিংবা অতীত বা ভবিষ্যৎ। ইসলামের টাইম ট্রাভেল এর প্রমাণ। আমরা অনেকে মনে করি ইসলামের টাইম ট্রাভেল নিয়ে কোনো কিছু উল্লেখ নেই, কিন্তু আমরা যদি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা এবং ঘুমানো অবস্থায় আমাদের রূহ এর অবস্থা সম্পর্কে ধারণা লাভ করি, তাহলে বিষয়টা পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। সবে মেরাজের ঘটনা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবে মেরাজের রাতে 7 আসমান অতিক্রম করার ঘটনা কম বেশি আমরা সবাই জানি। এই রাতে তিনি মহান আল্লাহ তাআলার দর্শন লাভ করেছিলেন। মহাকাশে সীমাহীন তার আমরা জানি এই সীমাহীন পথ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করেছেন খুব অল্প সময়ের মধ্যে, কিন্তু তা কিভাবে সম্ভব? সব কিছু লুকিয়ে আছে এই অসাধারণ বাবনীর গতির মাধ্যমে। আমরা জানি টাইম বা সময় ধীরে না চলে, দ্রুত চলে। তা নির্ভর করে গতি ও মহাকাশের উপরে, অর্থাৎ গতি কম হলে টাইম দ্রুত চলে আর গতি দ্রুত হলে টাইম ধীরে চলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রদত্ত কুদরতের দ্বারা অসাধারণ গতিতে যাওয়ার টাইম প্রচণ্ড ধীরে চলেছিল, যার কারণে তার কাছে যেটা মনে হয়েছিল অনেক দিন, সেটা আমাদের কাছে ছিল এই রাত। অর্থাৎ আমরা যদি এরকম গতিতে যাই তাহলে আমরাও টাইম ট্রাভেল করতে পারবো। এভাবে সবে মেরাজের ঘটনা টাইম ট্রাভেলের অবিশ্বাস্য অভিব্যক্তিকেই প্রকাশ করা হয়। আমাদের রূহ কর্তৃক টাইম ট্রাভেলে আমরা যখন ঘুমানো অবস্থায় থাকি তখন আমাদের রূহ মহান আল্লাহ তাআলার কাছে চলে যায়, আর আমরা এই সময় আমাদের অনেকে বিভিন্ন রকম স্বপ্ন দেখে থাকি। অনেক সময় আমরা স্বপ্নে অতীতের কোনো কাজ বা কীর্তি বা ভবিষ্যতে কোনো কিছু দেখে থাকি, যা কয়েকদিন পর বাস্তবে পরিণত হয়। এসব মহান আল্লাহ তাআলার প্রদত্ত কুদরতের অংশ বিশেষ। আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুবার ভবিষ্যৎ বিভিন্ন ঘটনা দেখে থাকতেন, যা তিনি পরে সাহাবীদের কাছে পেশ করতেন। মহান আল্লাহ এসব কিছু অসম্ভব বলে মনে হলেও মহান আল্লাহ তাআলার কাছে তা কিছুই। পবিত্র কোরআন সূরা ইয়াসিন ৮২ নম্বর আয়াতে বলা হয়েছে, অর্থাৎ তিনি আল্লাহ যখন কোনো কিছু করতে চান তখন তাকে শুধু বলে দেন হও, তখনই হয়ে যায়। এই রকম স্বপ্ন দেখানো মহান আল্লাহ তাআলার কাছে মোটেও অসম্ভব কিছু নয়। আর এইভাবেই তিনি স্বপ্নের মাধ্যমে আমাদের টাইম ট্রাভেল সম্পর্কে ধারণা দেন, যা প্রমাণ করে যে ইসলাম টাইম ট্রাভেলের অস্তিত্ব রয়েছে। এই পৃথিবীতে যেমন কিছু নেই মহান আল্লাহ তাআলার সৃষ্টি নয়, টাইম মহান আল্লাহ তাআলার দ্বারাই সৃষ্টি। মহান আল্লাহ তাআলার হুকুমে এই টাইম ট্রাভেল সম্ভব, যা সবে মেরাজের ঘটনা স্পষ্ট প্রমাণ করে। তাছাড়া প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা স্বয়ং নিজের স্বপ্নযোগে কিয়ামতের আলামত দেখিয়েছেন। তাই আমাদের উচিত আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামতের শুকর গুজার করা ও তদানুযায়ী আমল করা।